প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি বা পিএম কিষাণ সেন্ট্রাল গভর্নমেন্টের একটি স্কিম, যার মাধ্যমে কৃষকরা কিন্তু বার্ষিক 6,000 টাকা 3টে কিস্তির মাধ্যমে 2,000 করে সুবিধা পেয়ে থাকেন। তো আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং আপনার যদি ন্যূনতম পরিমাণ জমি থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা এই যে পিএম কিষাণ স্কিম আছে, এই পিএম কিষাণ স্কিমে অ্যাপ্লিকেশন করে তার যে সুবিধা সেটা কিন্তু উপভোগ করতে পারেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এই যে পিএম কিষাণ সম্মান নিধির অনলাইন রেজিস্ট্রেশন করবেন, তার পুরো প্রসেসটা। তো আমি আর যে আপনারা দেখছেন এমডিসি টেক চ্যানেল, যদি আপনারা চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল অন করতে ভুলবেন না, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা পিএম কিষাণ অনলাইন রেজিস্ট্রেশন করবেন। দেখুন, পিএম কিষাণ সম্মান নিধি আপনাদের রেজিস্ট্রেশন করতে গেলে pmkisan.gov.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এখানে আপনাদের ভিজিট করতে হবে। লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ক্লিক করে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে আসার পর আপনারা কিন্তু দুরকম ভাবে পিএম কিষাণটা রেজিস্ট্রেশন করতে পারেন। এক হচ্ছে সিটিজেন রেজিস্ট্রেশন, আর একটা হচ্ছে সিএসসির মাধ্যমে। তো আপনাদের যাদের সিএসসি আছে বা কমন সার্ভিস সেন্টার আছে, তার মাধ্যমে কিন্তু আপনারা রেজিস্ট্রেশনটা করতে পারেন। সিএসসির মাধ্যমে রেজিস্ট্রেশন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এক্সটার্নাল লিংক, এই অপশনে ক্লিক করার পর সিএসসি লগইনে আপনারা ক্লিক করবেন। তাহলে আপনাদের যে সিএসসি আছে সেটা ওপেন হয়ে যাবে, তারপর কিন্তু আপনারা সেখান থেকে অ্যাপ্লিকেশনটা করতে পারেন। তো আমি এখানে দেখাবো যারা অনলাইনে করবেন, অর্থাৎ সাধারণ যারা পাবলিক আছেন বা সিটিজেন আছেন, তারা কিভাবে নিজেরা নিজেদের যে পিএম কিষাণ সেটাকে আপনারা অনলাইনে কমপ্লিট করবেন, তার পুরো প্রসেসটাই। তো এখানে দেখুন, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নিচের দিকে আসবেন, আসার পর এখানে যে আপনাদের ফার্মার কর্নার আছে, এই ফার্মার কর্নারে অনেকগুলো অপশন আছে, আপনারা কিন্তু এই সমস্ত কাজগুলো এখানে অনলাইনে নিজেরাই করতে পারবেন। যাদের ইকেওয়াইসি পেন্ডিং আছে, ইকেওয়াইসি কমপ্লিট করতে পারেন। স্ট্যাটাস আপনারা জানতে পারেন, আপনাদের রেজিস্ট্রেশন ফার্মারের যে আপডেট যদি কিছু করতে হয় সেগুলোও করতে পারবেন। আপনাদের স্ট্যাটাসটাও আপনারা জানতে পারবেন। মোবাইল নাম্বার যদি আপনাদের আপডেট করা প্রয়োজন হয়, সমস্ত কিছুই করতে পারবেন। তো আমি যেহেতু বলেছি পিএম কিষাণ নিউ ফার্মার কিভাবে রেজিস্ট্রেশন করবেন, তার জন্য এই যে অফিসের এই লিংকটা দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে নিউ ফার্মার রেজিস্ট্রেশন যে ফর্ম সেটা চলে আসবে। তো এখানে এই যে ফর্মটা, এটা আপনাদের কমপ্লিট করতে হবে। তো এখানে আপনাদের যে ফার্মার রেজিস্টার, এখানে আপনাদের আধার নাম্বার আপনারা দিতে হবে, মোবাইল নাম্বার এখানে আপনাদের কিন্তু দিতে হবে। যে মোবাইল নাম্বারটা আধারের সঙ্গে রেজিস্টার আছেন সেটা আপনারা কিন্তু এখানে দিবেন। তো তার আগে দেখতে পাচ্ছেন এখানে রুরাল ফার্মার রেজিস্ট্রেশন, আরবান ফার্মার রেজিস্ট্রেশন। তো আপনারা যদি গ্রামে বাস করে থাকেন রুরাল ফার্মার রেজিস্ট্রেশনে রাখবেন, এবং যদি শহরে বাস করেন তাহলে আরবান ফার্মার রেজিস্ট্রেশনে এই জায়গাটা রেখে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। আধার নাম্বার মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে স্টেট সেটাকেও আপনাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচারটা এখানেতে দেবেন। তো সমস্ত কিছু দেওয়ার পর দেখতেই পাচ্ছেন গেট ওটিপি অপশনে যখনই ক্লিক করবেন, যে ফোন নাম্বারটা দিলেন সেই ফোনেতে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দেবেন। দেওয়ার পর কিন্তু তারপর যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এখানে দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। তো এখানে অলরেডি ওটিপি সেন্ড করে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন শো হচ্ছে। তো ওটিপিটা আপনারা এখানে ওটিপি ঘরেতে দেবেন। দেখুন, ওটিপি দেওয়ার পর সাবমিট অপশনে যখনই ক্লিক করবেন, পরবর্তীকালে আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন যে আধার রেজিস্টার মোবাইল নাম্বার আছে, তাতে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনারা দেখবেন। তার আগে এখানে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আপনাদের যে রেজিস্ট্রেশন ফর্ম সেটা ওপেন হয়ে যাবে। এখানে স্টেট আপনার বাই ডিফল্ট সিলেক্ট থাকবে। এখান থেকে ডিস্ট্রিক্ট আপনারা আপনাদের যে ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করবেন। আপনাদের যে সাব ডিস্ট্রিক্ট আছে সেই সাব ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করবেন। আপনাদের ব্লক যে আছে সেই ব্লকটাও কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে ভিলেজ, সেই ভিলেজের নামটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার ফার্মার যে পার্সোনাল ডিটেইলস সেগুলো শো হবে, যেহেতু আধার কার্ড আগে থাকতেই দিয়েছি। তো জেন্ডার ক্যাটাগরি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। আপনারা জেনারেল, এসসি, এসটি সেটা সিলেক্ট করবেন। এখানে আপনার যে ফার্মার টাইপ সেটাও আপনাদের সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন স্মল আর আদার্স। আপনার যদি 1 থেকে 2 হেক্টরের মধ্যে জমি হয়ে থাকে তাহলে স্মলে রাখবেন, নইলে কিন্তু আদার্সে রাখবেন। তো এখানে আমি আদার্স রাখলাম। রাখার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে মোবাইল নাম্বার যেটা আধারে আছে সেটা শো হবে। যে অ্যাড্রেস কিন্তু আপনার দেওয়া রয়েছে আধারে সেটাই শো হবে। এখান থেকে আপনার যে পিনকোড, বাবার নাম সেগুলো শো হবে। এখানে আপনার যে ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাকে দিতে হবে। এই ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার আপনারা আপনাদের যে পর্চা আছে পর্চার উপরে দেখবেন যে বারকোড আছে, তার পাশে একটি নাম্বার আছে, সেটাই হচ্ছে আপনাদের ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার। এখানে আপনাদের ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পর আপনাদের যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ড দিবেন, এবং রেশন কার্ডের নাম্বারটা দিবেন। আপনার যে ডেট অফ বার্থ সেটা বাই ডিফল্ট সিলেক্ট হবে, এখানে দেওয়া থাকবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট ফর পিএম কিষাণ মানধন যোজনা। আপনি কি পিএম কিষাণ মানধন যোজনা নিতে চান তাহলে ইয়েস করবেন, না নিতে চাইলে নো করবেন। এগুলো সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের যে অনারশিপ ল্যান্ড টাইপ সেটা কি আপনার ল্যান্ড হোল্ডার সিঙ্গেল নাকি জয়েন্ট। যদি সিঙ্গেল হন, অর্থাৎ আপনার নিজের নামে জমি হয়ে থাকে, সিঙ্গেল রাখবেন। রাখার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে সমস্ত কিছু ল্যান্ডের ডিটেলস আছে সেগুলো দিতে হবে। তো এই ল্যান্ডের ডিটেলস অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন, এই অ্যাড অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন
একটা পেজ শো হয়ে যাবে যেখানে আপনার ল্যান্ড ডিটেলস দিতে হবে। তো এখানে আপনার সার্ভে বা খতিয়ান নাম্বার বা খাতা নাম্বার যেটা আছে সেটা আপনারা দেবেন। আপনাদের যে খতিয়ান নাম্বার সেই খতিয়ান নাম্বারটা এখানে বসাবেন। খতিয়ান নাম্বার দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার যে দাগ নাম্বার আছে সেই দাগ নাম্বারটাও কিন্তু আপনাদের দিতে হবে। যদি একের অধিক দাগ নম্বর দেওয়া থাকে তাহলে কিন্তু এগুলো দাগগুলোকে কমা কমা দিয়ে আপনারা দিয়ে দিতে পারেন, অথবা প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে দাগগুলো অ্যাড করতে পারেন। তো এখানে একটাই দাগ আছে আমার ক্ষেত্রে, তো আমি একটাই দাগ নম্বর দিলাম। এবং আপনার যে এরিয়াটা আছে এবার কিন্তু আপনাকে আপনার যে এরিয়াটা সেটা দিতে হবে। তো আপনাদের যে পর্চা আছে, পর্চা বা রেকর্ড আছে, সেখানে কিন্তু আপনাদের একরে দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এরিয়া ইন হেক্টর, তো আপনাদের যে একরে সেটাকে একর থেকে হেক্টরে কনভার্ট করে সেটা দিতে হবে। তো একর থেকে হেক্টরে কিভাবে কনভার্ট করবেন তার জন্য দেখতেই পাচ্ছেন গুগলে আসবেন, আসার পর এখানে সার্চ করবেন একর টু হেক্টর। একর টু হেক্টর লিখে সার্চ করার পর দেখতেই পাচ্ছেন একর টু হেক্টর কনভার্টার অটোমেটিক চলে আসবে। তো এখানে আপনার যে একরের যে ল্যান্ডটা দেওয়া রয়েছে সেটা এখানে একরের পরিমাণটা লিখবেন। লেখার পর এখানে দেখতে পাচ্ছেন, যখনই লিখবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার যে হেক্টরে কনভার্ট হয়ে যাচ্ছে, এটাকে জাস্ট কপি করবেন। কপি করার পর পুনরায় এই পেজে আসবেন। আসার পর এখানে কিন্তু আপনারা এটাকে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস, অর্থাৎ আপনার যে ল্যান্ডটা সেটা কবে আপনার কাছে ট্রান্সফার হয়ে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন বিফোর 1/2/2019, যদি 1/2/2019 এর আগে হয়ে থাকে তাহলে কিন্তু এটা রাখবেন, আর যদি তারপরে হয়ে থাকে 1/2/2019 আফটার, তাহলে কিন্তু এখানে 1/2/2019 এর পরে হলে আফটারটাই সিলেক্ট করবেন। তো এখানে আমার ক্ষেত্রে আফটার 1/2/2019 এর পর ল্যান্ডটা এসেছে, সেই জন্য এটা সিলেক্ট করলাম। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ল্যান্ড ট্রান্সফার ডিটেলস। তো ল্যান্ডটা কিভাবে এসেছে দেখতে পাচ্ছেন, ডেট অফ হাজব্যান্ড, ডেট অফ ফাদার, অ্যাক্সেসটার ল্যান্ড রেজিস্টার, পারচেস অফ ল্যান্ড গ্রিফটেড অর ল্যান্ড জান্ট অ্যালটেড। তো এখানে ডেট অফ ফাদার, বাবার মৃত্যুর পর সেখানে ল্যান্ডটা এসেছে। তো যার কারণে এখানে দেখতেই পাচ্ছেন আপনার ডেট অফ ফাদার যখনই দিলাম এখানে ল্যান্ড ভেস্টিং যে ডেট সেটা কিন্তু আমাকে সিলেক্ট করতে হবে। তো এই ল্যান্ড ভেস্টিং ডেট আপনাদের যে পর্চাটা আছে পর্চার উপরেতেই দেখতে পারবেন আপনাদের ল্যান্ড ভেস্টিং ডেট। অনেক ক্ষেত্রে দেখবেন অনেক পুরনো পর্চা হলে আপনাদের পুরনো যে পর্চা আছে সেই পুরনো পর্চাটা নেবেন এবং সেখানে যে ডেটটা আছে সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে এদিকে দেখতে পাচ্ছেন পার্টটা এনও বা এফএফএ যদি থাকে ইয়েস করবেন, না নো রাখবেন। রাখার পর এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টিটি অফ প্রিভিয়াস ওনার, তার আধার নাম্বার, প্রিভিয়াস ওনার যে ছিলেন তার আধার নাম্বারটা এখানে দিতে হবে। তো প্রিভিয়াস ওনার বলতে বাবার যদি আধার কার্ড থাকে তাহলে কিন্তু দিতে হবে, যদি না থাকে। তারপর দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ডিটেলস দিয়ে দেওয়ার পর তারপর অ্যাড অপশন আছে, অ্যাড অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনি যে ল্যান্ডটা দিলেন সেটা এখানে অ্যাড হয়ে যাবে। এরপর পরবর্তী আপনার যদি আরো খতিয়ান থাকে সেগুলো এক এক করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড করবেন, করে এক এক করে অ্যাড করে দিলে এখানে কিন্তু শো হবে। তো আমার ক্ষেত্রে একটাই পর্চা এবং একটাই দাগ নম্বর আছে, যার কারণে আমি একটাই দিলাম। দেওয়ার পর এখানে নিচের দিকে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন এখানে যেহেতু আর আমি অ্যাড করবো না তার জন্য ক্লোজ অপশন আছে, ক্লোজ অপশনে ক্লিক করে ক্লোজ করে দেবেন। তাহলে কিন্তু আপনার যে ল্যান্ড ডিটেলসটা দিলেন সেটা অ্যাড হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু একটা সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে। আপনি যে ল্যান্ডের ডিটেলসটা এখানে দিলেন সেই ল্যান্ডের ডিটেলসটা কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। তার জন্য সেটাকে দেখবেন অবশ্যই পিডিএফ ফাইলে 200 কেবির মধ্যে রেখে আপনাকে আপলোড করতে হবে। তো এখান থেকে ফাইলটাকে চুজ করবেন। চুজ করার পর যেখানে আপনি অলরেডি ফাইলটাকে আগে থেকে ক্রিয়েট করে রেখেছেন সেখানে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখতেই পাচ্ছেন সেটা সেভ হয়ে গেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ডকুমেন্টস অ্যাড করে দেওয়ার পর সেভ অপশন আছে, এই সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে যখনই ক্লিক করবেন দেখতেই পাবেন আপনার যে অ্যাপ্লিকেশন সেটা অলরেডি সেভ হয়ে গেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস রেকর্ড হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইওর ফার্মার আইডি ইজ, আপনার কিন্তু ফার্মার আইডি সেটা কিন্তু দিয়ে দিয়েছে। তো এটাকে আপনারা জাস্ট কপি করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু গো ব্যাক, আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটাকে গো ব্যাক করার জন্য এইটাতে ক্লিক করবেন। তো আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশন পিএম কিষাণ কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন সেটা ফাইনালি কিন্তু সাবমিট করতে পারলেন এরকম ভাবে। এরপর পরবর্তীকালে আপনি যে অ্যাপ্লিকেশনটা করলেন তার স্ট্যাটাস জানার জন্য দেখতেই পাচ্ছেন ক্লিক হেয়ার টু গো ব্যাক, এই অপশনে যখনই ক্লিক করবেন আপনারা কিন্তু পুনরায় যে হোম পেজ সেখানে চলে আসবেন। আসার পর দেখতেই পাচ্ছেন আপনি যে এইমাত্র অ্যাপ্লিকেশনটা করলেন তার জন্য স্ট্যাটাস অফ সেল রেজিস্টার ফার্মার, এইখান থেকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে আধার নাম্বার আছে সেই আধার নাম্বারটা ক্লিক করবেন। আধার নাম্বারটা এখানে ইনপুট করার পর তারপর যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচারটা দেখে এখানে আপনারা দেবেন। ক্যাপচারটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন সার্চ অপশনে যখনই ক্লিক করবেন আপনি যে অ্যাপ্লিকেশনটা করেছেন আপনার যে স্ট্যাটাসটা সেটা আপনার সামনে শো হবে, আপনার নাম, ফাদার্স নেম, মোবাইল নাম্বার সমস্ত কিছু। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু বর্তমানে স্ট্যাটাস পেন্ডিং ফর অ্যাপ্রুভাল সাব ডিস্ট্রিক্ট অর ব্লক, আপনার যে ব্লক লেভেল আছে সেখানে আপনার কিন্তু পেন্ডিং আছে। তো এবার কি করতে হবে, এই যে স্ট্যাটাসটা এটাকে আপনারা একটা প্রিন্ট আউট নেবেন, নেওয়ার পর আপনাদের যে ডকুমেন্টস গুলো দিলেন সেই ডকুমেন্টস গুলোকে তার সঙ্গে অ্যাটাচ করে নিয়ে আপনাদের যে ব্লক ডেভেলপমেন্ট অফিসার আছে
সেখানে গিয়ে সাবমিট করতে হবে, তারপর ফার্দার প্রসেস কিন্তু পরবর্তীকালে আগাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যদি আপনার অ্যাপ্লিকেশনে কোনো কিছু ভুল হয়ে থাকে, রেজিস্ট্রেশন ডেট দেওয়া রয়েছে এবং রিজন ফর রিজেকশন সেটাও কিন্তু আপনাদের সামনে শো হবে, কি কারণে রিজেক্ট হচ্ছে সেই অনুযায়ী আপনাকে কিন্তু ব্যবস্থা নিতে হবে। তো বন্ধুরা দেখালাম আপনারা পিএম কিষাণ সম্মান নিধি যে আছে এই পিএম কিষাণ সম্মান নিধির অনলাইন রেজিস্ট্রেশন কিভাবে করবেন তার পুরো প্রসেসটাই। তো আপনারা যারা এখনো পর্যন্ত পিএম কিষাণ সম্মান নিধিতে রেজিস্ট্রেশন করেননি তারা কিন্তু এখনই রেজিস্ট্রেশন করে নিয়ে এই সুবিধা পেতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।